ইদার আছে তো ডাক দিলে ডাক দিতে আসলে ঠিক আছে আয়ো আজকে লাভ নেই বাজার ঘুরি তো ভাই তলায় মাত্র ওর তলাও কত মানে আর 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 কষ্ট করেন না আজকে নতুন বছর একটু বাড়িতে সবাই সঙ্গে কাটাও ঠিক আছে না স্যার আমরা কইয়া দিলে তো আমরা তো রাজি আছি আমরা তো আছি সঙ্গে আমরা তো আছি ঠিক আছে ঠিক আছে চলেন থ্যাংক ইউ পরবর্তীতে রাস্তা আমরা আজকে হ্যাপি ক্রিসমাস আমনে সকল আমরা সারা ত্রিপুরা মিডিয়াকে আমি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমার এখানেও যে অবরোধ এই বিক্ষোভ প্রদর্শন এটা মূল উদ্দেশ্য হলো বিগত এই আমরা যারা প্রি-98 রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রন্ট আমলে যেটা ৪৫ কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যে আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগি ৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060 সে টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয়। মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো। তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে আমরা স্কিমটা। বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই, যার কারণে আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের সারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ সে আরও আমরা ৪৫ কোটির ভিতরে আমরা এক্সপেন্ডিচার আরটিআই ভিতরে আমরা কাগজ পেয়েছি কত টাকা সামথিং খরচ হয়ে গেছে। এই সামথিং আপাতত 22 কোটি টাকা খরচ হয়ে গেছে। তারপরে বাকি টাকাটা আরও 23 কোটি টাকা সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক সে অনুরোধ 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার সিএম রাবার্ট মিশন আমরা যে রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিএম রাবার্ট মিশন ইমপ্লিমেন্টিং করা হইল এটা হলো 2021 থেকে আরম্ভ কইরা আপাতত 4 বছর রানিং চলেছি। চলার পরে 3 বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে ইমপ্লিমেন্টিং হয়ে গেছে। কিন্তু এবারে যে এই 2025-এর যখন তো ইমপ্লিমেন্টিং হলো এখন প্রবলেম হয়ে গেছে। কারণ হয়েছে চারা স্যাম্পলিং দিয়েছিল, চারা বিতরণ করছে, করার পরে এখন চারা লাগে ছাড়া এরপরে চারা বাঁচাইতে গেলে এই মানে ফেন্সিং লাগে।